পর্যন্ত মাইকের আওয়াজ যায়, সবাইকে বিনয়ের সাথে বলছি কোরআনের এই মেসেজটা একটু শুনে রাখি, তাহলে আমার দ্বারায় কমপক্ষে মানব হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে না। বিশেষ করে কোনো মুমিন নিরপরাধ আমার দ্বারায় খুনের শিকার হবে না। আল্লাহ পাক কি বলেন? ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যদি কেউ কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে। আগের আয়াতে কিন্তু বলেছেন মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা, প্রথমেই কিন্তু বলে দিয়েছেন কোন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এখন বলতেছেন যদি কেউ ইচ্ছাকৃত কোনো মুমিন আর একজন মুমিনকে হত্যা করে ফেলে, যেমন স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, ভাই ভাইকে মেরেছে, বন্ধু বন্ধুকে মেরেছে, আয়না ঘরে মারা হয়েছে, ক্রস ফায়ারে মারা হয়েছে, অথবা রিমান্ডে নিয়ে বেশি নির্যাতন করতে গিয়ে মেরে ফেলেছে, গুম করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে টাকার জন্য, জায়গার জন্য, জমির জন্য, মেয়ানি কোনো বিষয়ের কারণে, যে কারণেই হোক, কোন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে তার এই অপরাধের মাফ হবে না। পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে তার এই অপরাধের ক্ষমা হবে না। কখনো আয়না ঘরে, কখনো ক্রসফায়ারের নামে, কখনো রিমান্ডে অস্বাভাবিক নির্যাতনের মাধ্যমে, শুধু হত্যায় আর হত্যা। তার মানে পৃথিবীতে সবকিছু জিনিসের দাম বাড়লেও সবচেয়ে মূল্যহীন এখন মানুষের জীবন, যে মানুষটা সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় দামি, সেই জিনিসটা আমাদের কাছে কোনো দাম নেই। শুধুমাত্র কেবলমাত্র 50 টাকার জন্য বন্ধু বন্ধুকে হত্যা করার মতো নেককারজনক ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে। শেষ পর্যন্ত কি দেখলাম? আল্লাহ এই হত্যা করতে করতে পবিত্রতম একটা এরিয়াকেও দখল করে ফেলল। সারা দুনিয়ার মানুষ তুরাগ নদীর তীরের টঙ্গী ইজতেমায় আসে, এখান থেকে দ্বীনের দাওয়াত নিয়ে তামাম দুনিয়াতে ছুটে যায়। ওই ইজতেমা এতটাই এদেশের মুসলমানদের অন্তরে জায়গা করে নিয়েছে। বিগত সময়ে দেখেছি, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক আর বিরোধী দলেই থাকুক, সব দলের সর্বোচ্চ নেতা কম পক্ষে বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য রাজপ্রাসাদ ছেড়ে ইজতেমার এরিয়াতে তাদেরকে অবস্থান নিতে আমরা দেখেছি। আপনারা দেখেন নাই? আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, মুহাব্বতের একটা জায়গা, সেই জায়গাতেও দেখলাম এই ডিসেম্বরের 17 তারিখ রাত্রি গভীরে ঘুমন্ত দায়ীদের উপরে আর এক প্রকারের মানুষ, তারাও মুসলমান, তারা সেখানে আক্রমণ করলে পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে নির্মমভাবে শহীদ করে দিল অনেকগুলাকেই। এভাবে যদি চলতেই থাকে তাহলে আমাদের অবস্থান কোথায়? মানুষ খুনের ব্যাপারে রব্বে কারিমের মেসেজটা কি? আমরা যে আজকে কিছু হলেই আরেকজনকে হত্যা করি, মতের সাথে বিরোধ হলেই তাকে হত্যা করি, ঝগড়া লাগলেই তাকে হত্যা করি, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণেই হত্যা করি। এ হত্যাটা কি পরিমাণের ভয়ঙ্কর অপরাধ! এ হত্যার দায়ে আল্লাহর আদালতে তার বান্দাকে কি জাতীয় বিচারের মুখোমুখি হতে হবে, মূলত এ মেসেজটা আমরা ভুলে গেছি। এ মেসেজটা আমরা ভুলে গেছি। যদি সত্যিকার অর্থে হত্যা কত বড় ভয়ঙ্কর, এর জন্য শাস্তি কত সিরিয়াস, এটি যদি আমাদের মেধা মাথায় থাকতো, প্রয়োজনে আমি এদেশ থেকে হিজরত করে অন্য জায়গায় যাইতাম, তবুও কাউকে হত্যা করতে রাজি হইতাম না। এ কারণে আমি আজকে কোরআনে পাক থেকে সূরা নিসার 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তর্জমা বলবো, কিঞ্চিত পরিমাণে এর উপরে আলোচনা করব। শোনা যাবে তো ইনশাআল্লাহ? শুনতে হবে। শোনা যাবে মানে শুনতে হবে। বিগত সময় করোনার কারণে যেমন ভ্যাকসিন নিতে বাধ্য ছিল, আমার দেশে এখন মুসলিমকে হত্যা করছে নানাভাবে। এ কারণে কোরআনের এই ভ্যাকসিন নেওয়া এখন বাধ্য দেশের মুসলমানদের জন্য।
মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন হত্যার ব্যাপারে কি বললেন, রব্বুল আলামিনের শব্দগুলি একটু ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ পাক প্রথমেই বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। কি বললেন আল্লাহ? আল্লাহ বলেন একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। কে বললেন? মিয়া জোরে বলেন, কে বললেন? আল্লাহ কি বললেন? একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। কখনো হত্যা হয়ে যেতে পারে, কেমনে? ইল্লা খাতা, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমে হত্যা কেমন? আমি কয়েকটা সূরত বলি। ধরেন একজন মানুষ সে তার রাইফেল তাক করে কোনো এক হিংস্র প্রাণীকে মারার জন্য ফায়ার করছে। ঠিক সেই মুহূর্তে ওই এক লোক ওইখানে এসে হাজির, গুলিটা তাকে লেগে সে মারা গেছে। এটা কি ইচ্ছাকৃত হত্যা না ভুলক্রমে? একটু আওয়াজ করলেই তো আমি বুঝবো। ভুলক্রমে। আর একটা হলো আঘাত আপনাকেই আমি করেছি, বাট হত্যা করার নিয়তে না, এবং এমন বস্তু দিয়ে আঘাত করি নাই যেই বস্তুর দ্বারা আঘাত করলে আপনি হত্যা হয়ে যাবেন। যেমন যেমন আমাদের সিরাজগঞ্জে ছোটবেলায় শুনেছিলাম, আমাদের ওই এলাকায় শুকনো গোবরের আঘাতে একটা মানুষ মারা গিয়েছিল। বলেন তো দেখি, শুষ্ক গোবর চিনেন তো? শুকনা গোবর চেনেন না? শুকনা গোবর এমন কি জিনিস যেটা দিয়ে মানুষ মারা যায়, ওটা দিয়ে তো বিড়ালকে ঢেল দিলে বিড়াল কাঁটার কি বলে লালসাই ছাড়তে পারে না, ওই ঢেলে বিড়াল সরে না, অথচ একটা লোক মারা গেছে। তাহলে এই হত্যাটাও ভুলক্রমে হত্যা। আর একটা কি? আর একটা হলো যুদ্ধের ময়দান চলতেছিল, ঘুমসান লড়াই, এফরাতফরি, একেবারে আন্দাধান্দা অবস্থা। সেই মুহূর্তে নিজ সৈনিক কর্তৃক নিজ সৈনিক মুসলমানের হাতে শহীদ হয়ে যাওয়া। যেমন গজওয়ায়ে উহুদে এই জাতীয় একটা দুর্ঘটনা ঘটেছিল। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, যাকে সিদরে রাসূল বলা হয়, নবীজি যার কাছে মুনাফিকদের লিস্ট দিয়ে গিয়েছিলেন। এ কারণেই ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝেই হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে ফুসলাইতেন, বলতেন, হুযায়ফা সত্যি করে বলো, তোমার কাছে নবীজি মুনাফিকদের যে লিস্ট দিয়ে গেছে সেখানে আমার নামটা নাই তো? সেখানে আমার নামটা নাই তো? ওনার আব্বা হযরত ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, বাপ ছেলে দুইজন উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে হয়ে যুদ্ধ করতে গেছেন, তারাও মুসলমান। কিন্তু উহুদের যুদ্ধের অবস্থা তো একটু বেগতিক হয়েছিল। প্রাথমিক পর্যায়ে বিজয়ের পর আবার ভয়ঙ্কর আক্রমণ, যেই আক্রমণে অল্প সময়ের ভিতরে ৭০টি তাজা প্রাণ ঝরে গেল সাহাবায়ে কেরামের। ঠিক সেই মুহূর্তে হযরত ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুসলিম সৈন্যর দ্বারায় শহীদ হয়েছেন। হযরত হুযায়ফা তখন জোর আওয়াজে বলতেছিলেন, হাদা আবি আবি আবি, আরে আপনারা ওনাকে মাইরেন না, এটা আমার আব্বু। কিন্তু ওই সময় তাদের কানে এ আওয়াজ ঢোকে নাই, শত্রু মনে করে আঘাত করেছে। এটাও হলো ভুলক্রমে হত্যা। আর একটা কি? গাড়ি নিয়ে আপনি পথ চলতেছেন, হঠাৎ করে এক বাচ্চার সামনে দৌড় দিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে ঠাস করে পড়ে মরে গেল। তো আপনার গাড়ির সাথেই তো মরল, কিন্তু বলুন তো দেখি, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ভুলক্রমে। তো ভুলক্রমে যদি কোনো মুমিন আর একজন মুমিনকে হত্যা করে থাকে, হত্যা যদি হয়ে যায়, তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের কোরআনে বিধান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসাদদাকু। আল্লাহ পাক বলেন, এইভাবে ভুলে যদি এক মুমিনের দ্বারায় আর এক মুমিন হত্যা হয়, তাহলে তাকে 2টা জরিমানা। কয়টা জরিমানা? 2টা। 1 নম্বর, একজন মুমিন গোলাম আজাদ করতে হবে, অথবা একজন মুমিন বান্দি আজাদ করে দিতে হবে। 1 নম্বর। তাহলে কি হবে? ওই মুমিন তো আর একজনের গোলাম, তার গর্দানের মালিক আর একজন ছিল। আমি যখন তাকে কিনে আল্লাহর ওয়াস্তে আজাদ করলাম, তাহলে এই গোলামের গর্দানের পরিবর্তে যাকে হত্যা করেছি তার গর্দানের কাফফারা হবে, এর হাতের পরিবর্তে তার হাতের কাফফারা হবে, এর পায়ের পরিবর্তে তার পায়ের কাফফারা হবে,
এর পেটের পরিবর্তে তার পেটের কাফারা হবে, এভাবে কাফারা হবে। আর কি ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, আরেকটা হলো যাকে হত্যা করেছে তার পরিবারকে দিতে হবে রক্তপণ। কথা বলেন, কি দিতে হবে? রক্তপণ। রক্তপণ কি? কয় টাকা? 3 প্রকারের বর্ণনা এসেছে। আমি একটা বলি, 3টা বলার দরকার নাই, কারণ এগুলি তো আমাদের দেশে চালু নাই, এই জন্য একটা বলি। 100টা উট, এটা হলো একজন মুমিনকে ভুলক্রমে হত্যা করার রক্তপণ। কয়টা উট? ছাগল না, ছাগল না, ভেড়াও না, দুম্বাও না, কি দিতে হবে? জোরে বলেন, কি? কয়টা? 100টা উট। হ্যাঁ, যে হত্যা হয়েছে তার অভিভাবক যদি বলে তুমি তো ইচ্ছাকৃত মারোনি, তুমি তো ফায়ার করছিলে এক শিকারীকে, আমার লোক সেখানে গিয়ে মারা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, মনে আছে না কথাটা? অনেক আগে বলেছিল, কারা জানি? যদি বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমরা তোমার কাছে কিছু চাই না, তাহলে তো কোনো সমস্যা নেই, শুধুমাত্র গোলাম আজাদ করলেই হবে। এখন যদি যাকে হত্যা করা হচ্ছে সেই লোকটার কন্ডিশন একটু ভিন্ন হয়, কেমন? আল্লাহ বলেন, فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, যাকে হত্যা করা হয়েছে সে মুমিন, কিন্তু সে হলো এমন এক গ্রুপের সদস্য যাদের সাথে যারা আমাদের শত্রু, এরকম এক গ্রুপের এক লোক মারা গেছে। আল্লাহ পাক বলেন, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা দিলে হবে। কি? ও যেহেতু মুমিন, এই জন্য তুমি একজন মুমিন গোলাম কিনে আজাদ করে দাও, ওর গর্দান তার গর্দানের কাফারা হবে, ওর বডি তার বডির কাফারা হবে। এখন যদি এরকম না, আর এক রকম, কি? وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ, এমন এক লোককে মারা হয়েছে যেই লোকটা আরেক গোত্রের, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, তাদের সাথে আমাদের চুক্তি আছে, তাহলে সেই ক্ষেত্রে এই হত্যার দায়ে 2টা জিনিসই দিতে হবে। একটা হলো মুসলিম গোলাম আজাদ করতে হবে, আর একটা হলো 100টা উট রক্তপণ তাকে দিতে হবে। এখন কথা হলো, গোলাম আজাদ করব, গোলামের সিস্টেম তো নাই বাংলাদেশে, গোলাম নাই, বান্দি নাই, তাইলে কি করবে? আল্লাহ পাক বলেন, فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ, যদি গোলাম বান্দি নাই পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে যে হত্যা করেছে হত্যাকারীকে 2 মাস বিরতিহীন রোজা রাখতে হবে। এই 2 মাস রোজা রাখতে গিয়ে 58 দিনের বেলায় গিয়ে রোজাটা স্বেচ্ছায় ভেঙে ফেলেছে, তাহলে আবার তাকে নতুন করে 60 দিন রোজা রাখতে হবে, মানে 2 মাস আর কি। সে আবার দ্বিতীয়বারে গিয়ে 50 দিন রোজা রাখার পরে আবার সে রাখতে পারে না, ভেঙে ফেলেছে, তাহলে আবার তাকে নতুন করে 60 দিন রোজা রাখতে হবে। তৃতীয়বার আবার সে শুরু করে 45 দিনে মিস করেছে, আবার তাকে 60 দিন রোজা রাখতে হবে, মৃত্যু পর্যন্ত তাকে 60 দিন 2 মাস পূরণ না হলে লাগাতার রোজা রাখতেই থাকতে হবে। এরপরে আল্লাহ পাক কি বলেন? এই ভালো করে শুনেন, এখন তো ওয়াজ শোনার লোক কম, বক্তা দেখার লোক বেশি। ওয়াজ শোনার লোক কম, এজন্য অনেক ওয়াজ মাহফিলে এখন শ্রোতা মণ্ডলী না বলে বলে দর্শক মণ্ডলী। আমি মনে মনে ভাবি, ঠিক বলেছ, এখন শ্রোতার তুলনায় দর্শক বেশি। ওয়াজ মাহফিলে দর্শকের দরকার নাই, কোরআনের কথা দেখবেন না শুনবেন? শুনবেন। কোরআন এটা শুনতে হয়, তাই না? কোরআন এটা পড়তে হয়, ভালো করে বুঝবেন। এরপরে আল্লাহ কি বলেন? তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন যে বিধান আমি বর্ণনা করলাম, যে অপরাধগুলি বর্ণনা করেছি, এই অপরাধের তওবাই হলো এটা, এই অপরাধের তওবা এটা। তাইলে বোঝা গেল পৃথিবীতে সব অপরাধের তওবা আস্তাগফিরুল্লাহ না, সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ। কথা বলেন না কেন? সব অপরাধ ইস্তেগফার দিয়া মাফ হবে? কেউ কাউকে ভুলক্রমে হত্যা করেছে, গোলাম আজাদ করলো না, রক্তপণ দিল না,
বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি ইস্তেগফার পড়তে থাকে এই অপরাধ ক্ষমা হবে কি? এই অপরাধ ক্ষমা নিতে চাইলে কোটিবারের ইস্তেগফার দরকার নাই। একটা গোলাম আজাদ করো আর 100টা রক্তপণ হিসাবে উট তার অভিভাবকদেরকে দিয়ে দাও। ইস্তেগফার তো করতেই হবে, কারণ ইস্তেগফারের তো বিকল্প নাই। কিন্তু শুধু ইস্তেগফার দিয়ে এই পদ্ধতি অবলম্বন না করে এই অপরাধের ক্ষমা কোশ্চিন কালেও হবে না। আল্লাহ পাক আরো কি বলেন? ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। তার মানে কোন অপরাধের তওবা কোন সিস্টেমে দেওয়া লাগবে এটা আল্লাহ খুব ভালো জানেন। কোন অপরাধের জন্য শাস্তি কোন জাতীয় দিতে হবে, তাহলে অপরাধ বন্ধ হবে, এটা আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। এ কারণে এই অপরাধের তওবা বলেন গোলাম আজাদ এবং রক্তপণ আদায়। পরবর্তী আয়াতে কি বলেন আল্লাহ তাআলা? এটা হলো আমার আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবাইকে বিনয়ের সাথে বলছি, কোরআনের এই মেসেজটা একটু শুনে রাখি, তাহলে আমার দ্বারায় কমপক্ষে মানব হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে না। বিশেষ করে কোনো মুমিন নিরপরাধ আমার দ্বারায় খুনের শিকার হবে না। আল্লাহ পাক কি বলেন? ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা। যদি কেউ কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে, আগের আয়াতে কিন্তু বলেছেন মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা। প্রথমে কিন্তু বলে দিয়েছেন কোন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এখন বলতেছেন যদি কেউ ইচ্ছাকৃত কোনো মুমিন আর একজন মুমিনকে হত্যা করে ফেলে, যেমন স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, ভাই ভাইকে মেরেছে, বন্ধু বন্ধুকে মেরেছে, আয়না ঘরে মারা হয়েছে, ক্রস ফায়ারে মারা হয়েছে, অথবা রিমান্ডে নিয়ে বেশি নির্যাতন করতে গিয়ে মেরে ফেলেছে, গুম করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে টাকার জন্য, জায়গার জন্য, জমির জন্য, মেয়েরই কোনো বিষয়ের কারণে, যে কারণেই হোক, কোন মুমিন যদি আর একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম। পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে তার এই অপরাধের মাফ হবে না। পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে তার এই অপরাধের ক্ষমা হবে না। 100 উটের পরিবর্তে 1 কোটি উট দিলে হবে না। একজন গোলাম আজাদ করার পরিবর্তে 1 লক্ষ গোলাম আজাদ করলে হবে না। তো কি হবে তাহলে তার? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি হলো পরপারে জাহান্নাম। সে কয়দিন? আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। শুধু কি জাহান্নাম না, আরো কি? ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একে তো চিরস্থায়ী জাহান্নাম, এটাই এক ভয়ঙ্কর অবস্থা। এরপরে আরো কি? এরপরে জাহান্নামে যাবে আল্লাহ পাক সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবে তার উপরে, এবং তার উপরে আল্লাহ পাকের লানত। শুধু কি তাই? রব বলেন তার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখা হয়েছে। শাস্তিগুলির কোয়ালিটি কি? কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদুন ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে অনেক ভয়ঙ্কর পদ্ধতিতে জালেমদেরকে দেখেছো মজলুমদেরকে শাস্তি দিতে।
যত ভয়ঙ্কর পদ্ধতির শাস্তির কথা শুনেছ, এরকম কোন পদ্ধতিতে আমি শাস্তি দেব না, আমারটা হবে এর চাইতেও ভয়ঙ্কর, যা জীবনে শোনো নাই, দেখো নাই। খুব ভালো করে বুঝবেন তাহলে। একে তো হলো আযাব জাহান্নাম, তারপরে আবার আল্লাহর গজব। এটা কেমন? বিষয়টাকে বুঝবার জন্য বাংলাদেশের দুইটা কথা বললে ভালো হবে, তাতে শ্রোতাদের ভিতরে নতুন একটা ভাবও তৈরি হয়ে যাবে, আমারও বিষয়টা বোঝানোর সুবিধা হবে। আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যেন কয় তারিখে? 5 বলবেন না 36 বলবেন? আর 36 বললে যা, 5 বললেও তাই। 36 বললে বলতে হবে জুলাই, 5 বললে বলতে হবে আগস্ট। তো 36শে জুলাইয়ের আগে আর 36শে জুলাইয়ের পরের অবস্থার একটু বিশ্লেষণ করি। 36শে জুলাইয়ের আগে আমাদের বাংলাদেশে লম্বা টাইম পর্যন্ত অনেক উলামায়ে কেরামদেরকে নানাভাবে ডাহা মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি, অনেক কষ্ট, অনেক মানহানি করেছে। তার ভিতরে 2 জন কারাবন্দী মজলুমে আলেমে দ্বীন কিছুক্ষণের মধ্যেই স্টেজ অলঙ্কৃত করবেন। একজন অনেক উঁচা, আর একজন অবশ্য একটু শর্ট, কিন্তু চেহারা আবার খুব সুন্দর। বলেন তো দেখি 2 জন কেডা? মামুনুল হক আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। একজন হলেন সিয়াসি ময়দানের সুলতান, আর একজন হলেন ওয়াইজিনের সুলতান। আমি বলি না, আমি বলি আল্লাহ আমার ভাইকে সুলতানুল আরেফিন বানায় দেখ। সুলতানুল ওয়াইজিন তো নরমাল বিষয়, আল্লাহ আমার ভাইকে সুলতানুল আরেফিন বানায়, আর আমার আরেক ভাইকে আল্লাহ তাআলা সুলতানুল বাংলা ওয়াল হিন্দ বানায় দেখ। হইতে পারে না? হইতে পারে না? আল্লাহ জাতীয় কাজ করেন নাই, আগামী দিনে না করার কোন ইয়ে আছে নাকি? বর্ণনা আছে নাকি? নাই তো। দোয়া করেন, কাজ তো উনি করবেন। দোয়া করেন, কাজ তো উনি করবেন। আমরা সেই সময় দেখেছি কি, নিরপরাধ উলামায়ে কেরাম তাদেরকে যখন মাঝে মাঝে বিচারের নামে প্রহসন করতে গিয়ে আদালতে যখন হাজির করা হতো, তাদের পায়ের মধ্যে ডান্ডা বেরি থাকতো। ডান্ডা বেরি দিয়ে আলেমদেরকে যখন সিরিয়াস অসম্মানী করে আদালতে উঠাতো, হাজার হাজার তৌহিদি জনতা এক নজর আলেমদেরকে দেখার জন্য আদালত পাড়ায় ভিড় জমাইত। প্রিজন ভ্যান থেকে যখন বের হতো, চতুর্দিক থেকে হাজার হাজার সালামের বৃষ্টি পড়তো তাদের উপরে। শুনেছি যাইতো নাই ভিতরে। 2 জন তো বাইরে ছিলাম, আমি আর হাসান জামিল। এই প্যানেলের আর সব ছিল ভিতরে। গোয়েন্দারা আমাদেরকে বলতো যে আপনারা কি করে যে বাইরে আছেন, আপনারা তো বাইরে থাকার কথা না। মুহতারাম হাজিরিন, সেটা নাই বলি, শুনেছি যারা ভিতরে ছিল, ভিতরের কয়েদিরা কয়েকখানাতে, জেলখানার ভিতরেও নিজের যতটুকুন সুবিধা পেত এটা আলেমদের জন্য নজরানা পেশ করত। আলেমদেরকে পানি এনে দিত, তাদের পানি গরম করে দিত। বাসার থেকে কখনো ভালো খাবার আসলে সেই খাবারটা আলেমের সামনে পেশ করত। কিন্তু 36শে জুলাইয়ের পরে যারা এখন অ্যারেস্ট হয়েছে, তাদেরটা কি দেখি, আদালত পাড়ায় ঢুকতেই তাদের উপরেও বৃষ্টি হয়, কিন্তু পচা ডিমের বৃষ্টি হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? আগেও বৃষ্টি হয়েছে সালামে, এখন কিসের হয়? জোরে বলেন না কিসের? পচা ডিমের। মুহতারাম হাজিরিন, আমাদের উলামায়ে কেরাম যখন জেলখানায় ঢুকেছে, জেলখানার কয়েদিরা তাদেরকে আগে দেখার জন্য ভিড় জমিয়েছে। এখন যারা জেলখানায় ঢুকছে, জেলখানায় ঢুকাইলেই অন্য কয়েদিরা চোর চোর বলে স্লোগান দিচ্ছে। এখন আপনারা বলেন, আমি বলছি না যে এই কথাটা বললে উজ্জীবিত হবে শ্রোতা? উজ্জীবিত হয়ে গেছে। আমার আর একটা টার্গেট আছে, জোরে আওয়াজ উঠানো আমার টার্গেট না। আমার টার্গেট হলো কোরআনের আয়াতটা বুঝানো। আল্লাহ কি বলেন? ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করে ফেলবে ইচ্ছাকৃত, তাহলে তার শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম তো একটা শাস্তি,
এর উপরে আরো কি, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্রোধান্বিত থাকবে তাদের উপরে। ওরা তো জেলখানায় গেছে, ওদের জীবন এমনই কষ্টের, এরপরে যখন আবার পচা ডিম ছড়ে তখন কষ্ট কমে না বাড়ে? চোর চোর স্লোগান যখন দেয় তখন কষ্ট কমে না বাড়ে? মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পৃথিবীর মুমিনদেরকে স্পষ্ট জানায়া দিয়েছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি হলো, বন্ধুরা আমার, জাহান্নাম চিরস্থায়ী। এখন আপনারা বলতে পারেন, হুজুর এই জাতীয় কোনো কাজ যদি কেউ করে ফেলে কোনো মুমিন, তাহলে এই লোকের কি আর তওবা করার কোনো সুযোগ নাই, মাপের কোনো ব্যবস্থা নাই? এই জাতীয় প্রশ্ন আমাকে করলে বলবো, এই জটিল প্রশ্নের সমাধান দেওয়ার মতো ক্ষমতা, দক্ষতা, পারমিশন কোনোটাই আমার নাই। বরং এই জাতীয় প্রশ্নের, বন্ধুরা আমার, উত্তর পূর্বের জামানের খায়রুল কুরুনের লোকেরা দিয়ে গেছেন। সেইগুলি যদি আমি আপনাদের খেদমতে পেশ করি যথেষ্ট হয়ে যাবে। আমার মতো ছোট্ট কোনো মোল্লার অভিব্যক্তির কোনো দাম এখানে নাই। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসে রাইস ফি ইলমি তাফসীর, কিয়ামত পর্যন্ত নবীজির যুগ থেকে যত তাফসীর কারক পৃথিবীর ভিতরে আসবে, এর ভিতরে সবচাইতে বড় রাসে রাইস হযরতে ইবনে কোটে একদিন হয়তোবা সাহাবী অথবা একজন তাবেঈ গিয়া বললেন, ওগো আব্দুল্লাহ, আপনি বলুন তো দেখি, কোনো একজন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে এর ব্যাপারে আপনার রায়টা, খেয়ালটা কি, আপনি একটু বলেন। সঙ্গে সঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে তাকে শোনায় দিলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আয়াত তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, ইনতাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহান ওয়াহতাদা, আপনি তো বললেন কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আমি জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই, ওই যে লোকটা আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে, হত্যা করার পরে তার ভুলটা যদি তার বুঝে আসে, সে যদি পরবর্তীতে তওবা করে, অপকর্মের জন্য সে যদি অনুতপ্ত হয়, সে যদি নেক আমল শুরু করে দেয়, সে যদি তার ওই পথ থেকে নিজেকে টোটালি ক্লোজ করে যদি হেদায়েতের পথে যদি নিজেকে পরিচালিত করে, তাহলে ওই লোকটার কি হবে? এ কথা শুনতেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্নকারীকে বললেন, আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। খুব ভালো করে বুঝবেন, যখন ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো, সে যদি তওবা করে, সে যদি ভালো হয়ে যায়, তাহলে আপনার মতামত কি? ইবনে আব্বাস উত্তর করলেন, আন্না লাহুত তাওবা ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত? যেই লোকটা ইচ্ছাকৃত একজন মুমিনকে হত্যা করে ফেললো, ওর আবার কিসের তওবা, ওর কিসের হেদায়েত? তার মানে ওর জন্য কোনো তওবার হেদায়েতের দরজা খোলা নাই। আমার মন্তব্য না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য, তার বক্তব্য। তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, আমার মোবাইলের স্ক্রিনে ওটা খুলে রেখেই আমি কথা বলতেছি, যাতে কোনো সমস্যা না হয়। মুহতারাম হাজিরিন, উনি তখন এ কথাও বললেন প্রশ্নকারীকে, তুমি জানো মিয়া, আমি আমার রাসূলের জবানে নিজের কানে কথা শুনেছি। কি? কিয়ামতের মাঠ যখন শুরু হবে, রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, সেই মুহূর্তে পৃথিবীর হত্যা হওয়া মুমিনগুলি হত্যাকারীদেরকে এক হাত দিয়ে, বন্ধুরা আমার, তাদেরকে ধরে ফেলবেন, আর এক হাত দিয়ে হত্যাকারীর মাথার চুলগুলাকে শক্ত করে ধরবেন। এরপরে টেনে হেসতে হেসতে আনতে আনতে আল্লাহ পাকের আরশের নিকট পর্যন্ত নিয়ে আসবেন। ততক্ষণে তাদের গলদেশ থেকে, বন্ধুরা আমার, রক্ত ঝরতে থাকবে। এরপরে হত্যা হওয়া লোকটা আল্লাহকে সম্বোধন করে তখন ডেকে বলবেন, ইয়া রব সাল আবদাকা ফীমা কাতালানি।
তখন ডেকে বলবে, ইয়া রব সাল আবদাকা ফীমা কাতালানি, আয় আল্লাহ তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধের কারণে সে আমাকে হত্যা করেছিল, কি অপরাধটা আমার ছিল। বন্ধুরা আমার, রাত্রে অন্ধকারে 3টা বাজে টঙ্গীর ময়দানে বুকের ভিতরে ছুরি চালায়া যাদেরকে হত্যা করা হলো, এরা তো পরপারে আল্লাহর আদালতে দাঁড়াবে। তাদের যারা হত্যাকারী তাদের মাথার চুলটা ধরে টানতে টানতে রব্বুল আলামিনের আরশের কাছে নিয়ে আসবে। এরপরে বলবে, সাল আবদাকা ফীমা কাতালানি, ওগো রব্বুল আলামিন তুমি তোমার বান্দারে জিগাও কি অপরাধ আমার ছিল, কেন আমাকে তারা হত্যা করলো, কোন কারণে আমার মাসুম বাচ্চাদেরকে ইয়াতীম করলো, কি অপরাধ ছিল, কোন কারণে আমার যুবতী স্ত্রীরারে বিধবা করলো, কি অপরাধ ছিল আমার, কোন কারণে আমার মা বাবার কলিজাটাকে টুকরো টুকরো ঝাঁঝদা ঝাঁঝদা করে দিল, কোন কারণে আমার মা আর বাবার বুকটাকে খালি করলো। এ কথা বন্ধুরা আমার বর্ণনা করার পরে হাদিসের ভিতরে লম্বা কথা এসেছে। একটা পর্যায়ে রব্বে কারীম তখন ডেকে বলবেন, ওকে জাহান্নামের আগুনের ভিতরে ছেড়ে দাও। জাহান্নামের আগুনের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে, লোকটা গড়তে 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 কত কিলো যাবে, কতটুকুর নিচে যাবে। হাদিসের ভাষায় পয়গম্বর বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 70 খরিফা, 70 খরিফা, এত নিচে চলে যাবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে একজন মুমিন আর একজন মুমিনকে যদি স্বেচ্ছায় হত্যা করে, তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত কোরআনে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আর কোন আয়াত এই আয়াতকে নস্খ করার মতো নাযিল হয় নাই। আমার বক্তব্য না, আমার বক্তব্য না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। উনি বলেন, মা নাসাখাহা আয়াত, অন্য কোন আয়াত কোরআনের এই বিধানকে নস্খ করার মতো আর নাযিল হয় নাই। মুহতারাম হাজিরিন, তাহলে এখন বলতে পারেন এইটাই কি চূড়ান্ত ফয়সালা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তথ্য, কথাগুলি তুলে ধরলাম। তবে জমহুরে উলামায়ে কেরাম এই জায়গাতে ভিন্ন মত প্রকাশ করেছেন। জমহুরে উলামায়ে কেরাম বলেন, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, এ তো বিশাল অপরাধ। কত বড় অপরাধ! আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করেন, তাম পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আসান, এর চাইতে কঠিন একজন মুমিনের জীবনটাকে বধ করা।